রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের মামলায় তদন্তে এবার সিবিআই। চন্দ্রনাথ রথ খুনের মামলায় তদন্তে সিবিআইকে মামলা হস্তান্তর। রাজ্য সরকার সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিল। আজ থেকেই তদন্ত করবে সিবিআই। গত 6ই মে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ মধ্যমগ্রামে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়। মৃত্যু হয়। মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। এতদিন সিআইডি তদন্ত করছিল, এবার রাজ্য সরকারের নির্দেশ মতো এবার তারা কিন্তু সিবিআই কে মামলা হস্তান্তর করেছে। আর কিছুদিনের মধ্যেই সিবিআই সেই মামলার তদন্তভার নেবে। আমরা জানি গতকাল ফাস্ট্যাগের সূত্র ধরে 3 জনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। চন্দ্রনাথ রথ, যে কিনা শুভেন্দু অধিকারীর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সর্বক্ষণের সঙ্গী ছিলেন, গত 6 তারিখ তাকে মধ্যমগ্রামের দোহারিয়াতে একেবারে বাড়ির সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু ঘটেছে, কিন্তু কি কারণে এই মৃত্যু, কেন তাকে এইভাবে গুলি করে হত্যা করা হলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তাই এবার সরাসরি সিআইডি থেকে একেবারে মামলার তদন্তভার চলে যাচ্ছে সিবিআইয়ের হাতে। এবার থেকে সিবিআই তদন্ত করবে এই গোটা বিষয় নিয়ে। ইতিমধ্যেই 7 সদস্যের একটি তদন্তকারী দল তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে রাঁচি, ধানবাদ, লখনউয়ের মতন সেখানকার তদন্তকারী অফিসাররা সেই দলে রয়েছেন এবং ডিআইজি পঙ্কজ কুমার সিংহের নেতৃত্বে কিন্তু তারা তদন্ত করবেন। সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডির থেকে এবং গতকালই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফার্স্ট ট্র্যাকের সূত্র ধরে তারা যথাক্রমে উত্তরপ্রদেশ এবং বক্সারের বাসিন্দা। 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে চন্দ্রনাথ রথ খুনের তদন্তে। এবং এই চন্দ্রনাথ রথ, যে কিনা গোটা বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর সর্বক্ষণের সঙ্গী ছিলেন, বিধানসভা নির্বাচনে এই যে বিপুল লাভে জয়, সেখানেও কিন্তু চন্দ্রনাথ রথের ভূমিকা একটা মারাত্মকভাবে ছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বাড়ির সামনে তাকে যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হলো, কারা এই কাজ করলো, কার নির্দেশে, কে মাথা, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। আর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু রীতিমতো তদন্ত করবে। ডিআইজি পঙ্কজ কুমার সিংহের নেতৃত্বে এই তদন্ত শুরু হবে এবং এতদিন সিআইডি তদন্ত করছিল, কিন্তু সিআইডি তদন্তে সন্তুষ্ট নয়, সেই কারণে কিন্তু এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দিতে চাইছে রাজ্য সরকার। তদন্তে 7 সদস্যের একটি দল গঠন করা হয়েছে, তারা তদন্ত করবে এই গোটা বিষয়টি নিয়ে।